প্রধানমন্ত্রী যিনি ছিলেন পালিয়ে গেছে, ওনারে প্রধানমন্ত্রী বলা আমার মনে হয় ঠিক হয় না, কারণ উনি তো আর জনগণের ভোটে প্রধানমন্ত্রী না। এই শব্দটাকে আজ বহির্বিশ্বে ওনারা উল্টাপাল্টা করে মানুষকে শোনাতে চাচ্ছে যে আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছিলাম। কিসের নির্বাচিত ছিলেন? আল্লাহ বলেন হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। নাটোরবাসী জবান খুলে বলবেন তো, মানুষ যে নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের। কিসে? নির্বাচন না হলে নির্বাচিত হওয়া যায়? তাম দুনিয়া এখন জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি। ভোটের আগে 154 জন হয়ে যায়, 300-র ভেতরে 151 জন পেলে সরকার গঠন করা যায়, সেখানে 154 জন এমনি হয়ে গেছে। এটা তাম দুনিয়া দেখেনি। এরপরে ভোট দেখলাম কি দিনে হবে না, ও রাতেই করে ফেলেছে। তার মানে যারা 154 জন এমনিতে ডিক্লেয়ার দেয়, যারা দিনের ভোট রাতে করে ফেলে, তাম দুনিয়ার মানুষ শোনেন, এগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে না, চুরির মাধ্যমে। আল্লাহ বলছেন আমি নির্বাচিত করি, আর নির্বাচিত করার পদ্ধতি নির্বাচন। সেই সিস্টেমই যখন আপনারা পাল্টিয়ে ফেলেছেন, আপনারা নির্বাচন চাননি, এই জন্য 15.5 বছর দেননি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। উনি জবাব দিয়েছেন ওনারা আসবে কি করে, কারণ ওনারা তো নির্বাচন চায় না। যে যেটা চায় না তার উপর এটা চাপিয়ে দিলে জুলুম হয়। এবার আপনি ঠেলা টের পান, নিজের ফাঁদে আপনি নিজে মরবেন। কথা বলে না কেন? যেহেতু সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝে এটা আছে, হুয়া জিতাবাকুম, তিনি তোমাদের নির্বাচিত করেন। এই জন্য যারা এখন দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা আহ্বান জানাবো দেশ এবং বিদেশি যে চক্রান্তগুলো চলছে এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটা সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন। তাহলে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বাস্তবতা এবং আন্তর্জাতিক বিষয় বোঝেন না, এখানে অনেক নিগূঢ় বিষয় লুকিয়ে আছে। যারা গবেষক, যারা চিন্তা ভাবনা করেন বিশ্ব নিয়ে, তারা টের পাচ্ছেন।